5ই আগস্টে আমি দেখলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি সহ কিছু কিছু বরণ্য আলেমদের ছবি টানায়া কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির ছবির উপর জুতো নিক্ষেপ করতেছে। আমি স্পষ্ট কথাই বলতে চাই, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মুখে জুতো নিক্ষেপ করতেছে, ওরা দুনিয়া কোনো পরিচয় নাই, ওরা একটাই পরিচয়, ওরা চার সন্তান কথা বলেন ঠিক না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি আমাদের কলিজার টুকরা, যিনি 50টি বছর কোরআনের কথা বলেছেন, যিনি 50টি বছর কোরআনের হক কথা ময়দানে ছড়িয়েছেন, তানার হাতে হাত দিয়ে অসংখ্য বেঈমান কালিমা পড়ে ঈমান গ্রহণ করেছেন। আজ আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে সমস্ত নরপশুরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখে জুতো নিক্ষেপ করে, ওদের বাবার পরিচয় নাই, ওদের মায়ের পরিচয় নাই, একটাই পরিচয়, ও চার সন্তান কথা বলে ঠিক না? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের ভিতরে বানিয়েছেন, তার ভিতরে রূহ দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আর করোনা দেরি, এই রূহটা নিয়ে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে দাও তাড়াতাড়ি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির কিনারায় চলে গেলেন এবং ডাক দিয়ে বলতেছেন, ও রূহ, তুমি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে প্রবেশ করো। এই কথা বললেন যখন, রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে যায় না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনি আমার কাছে কি রূহ দিয়েছেন? এই রূহ তো আমার কথা শুনতেছে না গো আল্লাহ। আল্লাহ, এই রূহ আমার কথা শুনতেছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি দেখো, তুমি তাকায় দেখো, তুমি লক্ষ্য করে দেখো, জান্নাতের গেটের মুখে আমার নামের পর আর একজনের নাম লেখা আছে। ও জিবরাইল, শুধু তাই নয়, আমার আরশে মুহাল্লার গেটের দিকে তুমি তাকায় দেখো, আমার নামের পরে আরেকজনের নাম লেখা আছে। ও জিবরাইল, তুমি আদি পিতা আদমের দেহের কিনারায় গিয়ে তুমি আমার নির্দেশ দিয়ে ওই বান্দার ওসিলা দাও, দেখবা সাথে সাথে রূহ আদমের দেহের ভিতরে প্রবেশ করবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির কিনারায় গেলেন। যাওয়ার পর রূহটাকে ডাক দেয়া বলতেছেন, ও রূহ, তুমি আল্লাহর নির্দেশে তার বন্ধুর ওসিলায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ও রূহ, তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। ভাইজানের আমার, এই কথা বলতে দেরি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে রূহ লাফ দিয়ে আদমের দেহের ভিতরে যাইতে বিন্দু পরিমাণ দেরি করলেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরু সদক রাহমাতাল লিল আলামিন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে যখন রূহটা প্রবেশ করলেন, আমাদের আদি পিতা জীবিত হয়ে গেলেন। আদি পিতা জীবিত হওয়ার পর তার বাম সাইডে লক্ষ্য করে দেখতেছেন আমাদের আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া আছেন। সুবহানাল্লাহ বলেন। আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া রয়েছেন। হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বভাবগত অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে স্পর্শ করতে যাচ্ছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আদম, তুমি হাওয়ার গায়ে স্পর্শ করতে পারবা না।
হাওয়ার গায়ে স্পর্শ করতে হলে সর্বপ্রথম তোমাকে বিবাহ করতে হবে। ও আদম, তুমি যদি বিবাহ করতে পারো তাহলে তুমি হাওয়ার গায়ে স্পর্শ করতে টাচ করতে পারবা। আর তুমি যদি হাওয়াকে বিবাহ না করতে পারো তাহলে আদম তুমি হাওয়ার গায়ে স্পর্শ করতে পারবা না। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, হ্যাঁ আমি হাওয়াকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিবাহ করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীকার হয়ে গেলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আদম, তুমি যে হাওয়াকে বিবাহ করবা, তুমি যে হাওয়াকে বিবাহ করবা, তা তোমার কাছে মোহরানা কি আছে? ও আদম, তুমি যদি হাওয়াকে বিবাহ করতে চাও তাহলে দেন মোহর দিতে হবে। আমাদের সমাজে দেন মোহর দেয় কি দেয় না? কথা বলেন না কেন? দেয়। আবার আমাদের সমাজে অনেক অনেক মানুষ আছে বিয়ের সময় দেনমোহর দেয় না। যখন চাচা দুনিয়া থেকে বিদায় নেয়, লাশটা সামনে করে নিয়ে তার ছেলে ডাক দিয়ে বলে, আমার মায়ের দেনমোহর আমার আব্বা পরিশোধ এখনো করে নাই। এমন আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে মোহর না হলো নারীদের হক। কাদের হক? ওদের হক ওদের পূরণ করে দিতেই হবে। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম, তুমি যে হাওয়াকে বিবাহ করবা তোমার কাছে মোহরানা কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তখন আদম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি হলাম দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গো, আমার কাছে কোনো টাকা পয়সা দিরহাম নাই। আল্লাহ, আমি টাকা পয়সা কোথায় পাবো? আমি তো হলাম দুনিয়ার প্রথম মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও আদম, তুমি যে নবীর ওসিলায় জীবন পেয়েছো ওই নবীর নামে 20 বার দরুদ পড়ো। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আদম, তুমি যে নবীর ওসিলায় তুমি জীবন পেয়েছো ওই নবীর ওসিলায় তুমি 20 বার কি বলো? জোরে বলেন, দরুদ পড়ো। তুমি যদি দরুদ পড়তে পারো তাহলে তোমাকে বিবাহ হবে, আর তুমি যদি দরুদ না পড়তে পারো তাহলে তোমার বিবাহ হবে না। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনলেন যখন, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 20 বার দরুদ পাঠ করলেন। 20 বার দরুদ পাঠ করার সাথে সাথে তাদের বিবাহ কমপ্লিট হয়ে গেল। তাদের বিবাহ যখন কমপ্লিট হয়ে গেল, তা দুইজন জান্নাতের ভিতরে বসবাস করতেছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদম এবং হাওয়াকে ডাক দিয়ে বলতেছেন, ও আদম, ও হাওয়া, তোমরা জান্নাতের ভিতরে আনন্দ করো, ফুর্তি করো, সমস্যা নাই, কিন্তু এই গন্ধম গাছ নামক এই গাছের নিচেই তোমরা যাইবা না। তোমরা যদি গাছের নিচেও যাও তাহলে এই গন্ধম গাছের ফলটা তোমরা খাইবা না। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় গন্ধম গাছের কিনারায় গেলেন। শুধু তাই নয়, গন্ধমের ফলটাও খেয়ে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধে তাদের জান্নাত থেকে ছুড়ে বাহির করে দিয়েছেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে যখন ছুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে দিলেন, দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 350 বছর কান্নাকাটি করে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কি করে না? কবুল করেন না। হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, জান্নাতের গেটে দেখলাম আমার আল্লাহর নাম লেখা। আমার আল্লাহর নামের পর একজন ব্যক্তির নাম দেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির নামের ওসিলা করে দেখি, একটু দোয়া করে দেখি আল্লাহ আমার দোয়া কবুল করে কিনা। আমার প্রিয় ভাইরা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া যখন করা শুরু করে দিলেন, দোয়া করতে করতে
যখনই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। हकीकतों से तो दुनिया बेखबर है, हकीकतों से नुमाइश पर नजर है। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন পেয়েছেন কার ওসিলায়? জোরে বলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন পেয়েছে। এবার আপনারা আবার বলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন কার ওসিলায়? কথা বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আবারও আপনারা বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বিবাহ হওয়ার পরে একটা অপরাধের কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে ছুড়ে বাহির করে দেওয়া হয়েছিল। আবার দুইজনকে একত্রিত করা হয়েছে কার ওসিলায়? জোরে বলেন ভাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। ওই নবীজির দাম আমাদের কাছে কম না বেশি? আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিলায় আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন পাইলেন। তার ওসিলায় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর ওসিলায় তিনি তার হারানো বিবিকে পাইলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম শান মর্যাদা আমাদের কাছে কম নাকি বেশি? আর একটু জোরে বলতে হবে, বেশি। তাহলে ওই নবীজির উম্মত আমরা, তাহলে আমাদের সম্মান সব নবীদের থেকে নিচে নাকি? অনেক অনেক নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে দেন, আল্লাহ আমাদেরকে নবী বানায়েন না, আমাদেরকে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা দোয়া না করতেই আমরা ওই নবীজির উম্মত হয়ে গেছি। আমাদের কপালটা ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। এবার আসুন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার নাম ছিলেন আব্দুল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কখন থেকে নবী এটা তো আমরা জানলাম। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী এটা আমরা জানলাম। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দুনিয়ায় আসবেন এটা জানার দরকার নাই? কথা বলেন না কেন ভাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার নাম ছিলেন আব্দুল মুত্তালিব। তার নামটা কি? একটু জোরে বলতে হবে। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মোট সন্তান ছিল 11টি। জোরে বলেন কয়টি? 11টি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর ধরে আমাদের আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার সন্তান ছিল মোট 11টি। এই 11টি সন্তানের ভেতর থেকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ যেমন ভদ্র ছিল তেমনই নম্র ছিল এবং আদব আলা ইখলাস ওয়ালা মানুষ ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হওয়ার সৌভাগ্য বানিয়ে দিয়েছেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতে যাইতে কিছু দূর চলে গেলেন। যাইতে 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 কিছু দূর যাওয়ার পর আব্দুল্লাহকে একটা ছোট্ট একটা সুন্দর রূপমণি, সুন্দর চেহারাওয়ালা নারী আব্দুল্লাহকে জড়ায় ধরে কান্না করতেছে। ও আব্দুল্লাহ গো, ও আব্দুল্লাহ, আমি তোমার সাথে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ও আব্দুল্লাহ, আমি তোমার সাথে বিবাহ করতে চাই।
আমি মহিলা, আমার ভিতরে গুণ কি জানো? আমি তাওরাত এবং ইনজিল কিতাবের হাফেজা। সুবহানাল্লাহ বলেন। ও আব্দুল্লাহ, আমি তোমার সাথে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ, তুমি যদি আমার সাথে বিবাহ করো, আমার বাবার যতগুলো অর্থ সম্পদ আছে আব্দুল্লাহ, আমি সব কিছু তোমার নামে লিখে দেব। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন যখন, ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মহিলা, আমার সাথে আমার বাবা মুরব্বী আছেন, আমার বাবার সাথে তুমি প্রস্তাব দাও। আমার বাবা যদি প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে আমি তোমার সাথে বিবাহ করতে পারি, আর আমার বাবা যদি তোমার প্রস্তাবে রাজি না হয় তাহলে আমি তোমার সাথে বিবাহ করব না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমান সময় আমাদের সন্তানদেরকে বিবাহ করার জন্য কোনো গার্জিয়ান লাগে না, লাগে নাকি ভাই? কথা বলেন না কেন? লাগে? আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা, তুমি যদি আমার সাথে বিবাহ করতে চাও তাহলে আমার মুরব্বী, আমার বাবা আছে, আমার বাবার কাছ থেকে তুমি অনুমতি নাও। আমার বাবা যদি অনুমতি দেয় তাহলে আমি তোমার সাথে বিবাহ করতে পারি, আর আমার বাবা যদি অনুমতি না দেন তাহলে আমি তোমার সাথে বিবাহ করতে পারি না। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে যাইতেছিলেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ দেওয়ার জন্য যখন আব্দুল্লাহকে নিয়ে যাইতেছেন, আব্দুল্লাহ কিন্তু এই ঘটনা জানতেন না। জানতেন? আব্দুল্লাহ এই ঘটনা জানতেন না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব আমিনার সাথে আব্দুল্লাহকে বিবাহ দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ দেওয়ার পরে আব্দুল মুত্তালিব চলে আসছে। আব্দুল মুত্তালিব যখন চলে আসছে, আমিনার সাথে বিবাহ দেওয়ার পরে আব্দুল্লাহ থেকে গেছে এবং আব্দুল মুত্তালিব চলে আসছে। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রইলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থেকে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহ আবার আসতেছে। আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে যখন আসতেছে, ওই মহিলা দূর থেকে আব্দুল্লাহর দিকে তাকায় আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। আব্দুল্লাহকে দেখার পর ওই মহিলা ক্রন্দন করতেছে, কিন্তু আব্দুল্লাহর কাছে আর আসতেছে না। আব্দুল্লাহর কাছে আসতেছে না। আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ওই মহিলার কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা, কি ব্যাপার? অন্যদিন তো তুমি, ওই দিন তুমি তো আমার দেখে পাগল হয়ে গিয়েছিলা, আমার সাথে বিবাহ করার জন্য তুমি পাগল হয়ে গিয়েছিলা। আব্দুল্লাহ, এখন আমি তোমার কাছে আসছি, তুমি আমার সাথে কেন কথা বলতেছো না? তখন মহিলা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ, আমি তোমার সাথে কথা বলবো কি, এইখান থেকে 3 দিন আগে তুমি যখন আমার সামনে দিয়ে গিয়েছিলে তোমার কপাল দিয়া নূর চমকাইতেছিল। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, এইখান থেকে 3 দিন আগে তুমি যখন আমার সামনে দিয়ে গিয়েছিলে আব্দুল্লাহ, তোমার কপাল দিয়া নূর চমকাইতেছিল, আর আজকে তুমি আসছো তোমার কপালে নূর নাই। ও আব্দুল্লাহ, এখন আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মহিলা রে, ও বোন আমার, আমি জানতাম না ওই দিন আমার বাবা আমেনা নামক একজন মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে নিয়ে যাইতেছিলেন। ও আমেনা, ও মহিলা বোন গো আমার, আমি জানতাম না, এই কারণে আমি তোমার সাথে সেই সময় এই কথা বলতে পারি নাই। আব্দুল্লাহ যখন এই কথা বললেন, বলার পর আব্দুল্লাহ নিজে তার বিয়ের প্রস্তাব দিলেন। তখন ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ, না, আমি তোমার সাথে বিবাহ করতে পারবো না, আমি তোমার সাথে কখনো বিয়ে করব না, এবং পৃথিবীর কোনো অন্য ছেলের সাথেও আমি মহিলা বিবাহ করব না। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ, আমি তোমার সাথেও বিবাহ করব না, পৃথিবীর কোনো ছেলের সাথে আমি বিবাহ করব না। আব্দুল্লাহ, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা
আব্দুল্লাহ তখন মহিলাকে ডাক দেয়া বলতেছেন, ও মহিলা, তুমি পৃথিবীর কোনো পুরুষকে কেন বিবাহ করবা না? আমি তো তোমার সাথে এখন বিবাহ করতে চাচ্ছি। ওই মহিলা তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি তাওরাত এবং ইনজিল কিতাবের হাফেজা। আমি জানি পৃথিবীতে এমন একজন মানুষ আসবে, তিনি হবেন শেষ নবী, তিনি হবেন আখির জামানার পয়গম্বর। ও আব্দুল্লাহ, আমি তাওরাত এবং ইনজিল কিতাব পড়ে দেখেছি, যে ওই নবীর আব্বা হবে তার কপাল দিয়ে নাকি নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ, এখান থেকে 3 দিন আগে যখন তুমি যাইতেছিলে, তোমার কপালের ভিতর নূর চমকাইতেছিল। ও আব্দুল্লাহ, আজকে তুমি বাসায় যাইতেছো, আজকে তোমার কপালে নূর নাই, এই জন্য করে আমি তোমাকে বিবাহ করতে পারবো না। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সময় অল্প, আলোচনা সংক্ষেপ করে নিয়ে আসলাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তার আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 মাস। কত মাস? 6 মাস। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন। দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা দুনিয়া থেকে ওফাত গ্রহণ করার পর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটে যখন ছিলেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যাইতেন, তার গা দিয়ে এমন সুন্দর সুঘ্রাণ, সমস্ত গ্রামের মানুষ হতবাগা হয়ে যাইত। কি ব্যাপার, এই মহিলার স্বামী নাই? আব্দুল মুত্তালিবের ছেলের বউয়ের তার স্বামী নাই, আর এত সুন্দর আতর কেন আমেনা মাখে? সমস্ত গ্রামবাসীরা তার নামে আজে বাজে মন্তব্য করতেছে। এখন আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজে কারোর যদি স্বামী না থাকে আর সে যদি একটু সাজুগুজু করে, তার নামে আমাদের গ্রামের মানুষ খারাপ মন্তব্য করে কি করে না? আরো জোরে বলেন না কেন? খারাপ মন্তব্য করে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা রাস্তা দিয়ে যখন যাইতেন, সমস্ত রাস্তায় মেশকো আম্বারের থেকে সুন্দর গ্রানে গ্রান্বিত হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা শুধু তাই নাই, পাহাড় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা রাস্তা দিয়ে যখন যাইতেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে দেখে গাছ সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে দেখার পরে পাহাড় পর্যন্ত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে সালাম জানাইতেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আমার প্রিয় ভাইরা, গ্রাম প্রতিবেশী আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি তো হলো কাবার মুতাল্লি, তুমি কাবার মালিক, এখন তোমার বৌমা এত সুন্দর করে কেন সাজুগুজু করতেছে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর আম্মা জান আমিনাকে ডাক দিয়া বলতেছেন, ও আম্মা, তোমার স্বামী নাই, তুমি এত সুন্দর সুন্দর আতর তুমি কোথায় পাইতেছো? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডাক দিয়া বলতেছেন, আব্বা জান, আমার জীবনে আমি কখনো আতর মাখি নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা বললেন যখন, আব্দুল মুত্তালিব আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু ধমক দিলেন। আল্লাহু আকবার বলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কষ্ট নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন এবং আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, আমি আতর মাখি নাই। আব্দুল মুত্তালিব বলতেছে, তুমি আতর মাখো নাই, আমি তোমার সামনে দাঁড়ায় আছি, তোমার গা দিয়ে এত সুন্দর ঘ্রাণ আমার নাকে আসতেছে, এই রকম সুন্দর ঘ্রাণ আমার জীবনে আমি কখনো সুখী নাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বা, আপনার পুতা যখন আমার গর্ভের ভিতরে প্রবেশ করেছে, তখন আব্বা
আমার গা দিয়ে এমন মেশকো আম্বারের থেকে দামি আতরের গ্রান আমার গা দিয়ে বাইর হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে যাই, আব্বা রাস্তায় যে উঁচু ঢেলা থাকে, আব্বা ওই ঢেলার উপর আমি যখন পা দেই, আব্বা গো তুলো আর কি নরম, তার থেকে নরম হয়ে যায় বড় বড় ঢেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান শুধু তাই নয়, আমি রাস্তা দিয়ে যখন যাই, আব্বা অনেক বড় বড় গাছ আমার সামনে এসে আমাকে সালাম দিতে থাকে গো আব্বা। আব্বা শুধু তাই নয়, অনেক বড় বড় পাহাড় আমাকে সালাম দিতে থাকে। আব্বা আমি রাস্তা দিয়ে যাইতেছি, জঙ্গলের সব থেকে ভয়ানক প্রাণী বাঘ আব্বা যান আমার দিকে দৌড় দিয়া আসতেছে। ও আব্বা আমি বাঘকে দেখে, বাঘ আমার দিকে আসতেছে দেখে আমি বাসায় দৌড় মেরে চলে আসতেছি। আব্বা বাঘের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে, বাঘ আমাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি দৌড় দিও না, আমি তোমাকে ক্ষতি করব না, মা আমি তোমার পায়ে কদম মুসি করতে চাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।